ত্রিপুরায় ইটভাটার চিমনি ভেঙে প্রাণহানি 3 শ্রমিকের, গুরুতর আহত 4 শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ছুটে গেলেন বিধায়ক মনোজ কান্তি দেব। এবিসি ইটভাটার চুল্লিতে অগ্নিসংযোগের মুহূর্তেই অঘটন। হুড়মুড় করে ভেঙে পড়ল ইটভাটার বিশাল চিমনি। ইটভাটায় ব্রহ্মা পুজো, অগ্নিসংযোগের দিনই অঘটন। ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার অপরেশকর এলাকায় বুধবার ইটভাটার চিমনি ধসে পড়ার মৃত্যু হল 3 শ্রমিকের। আরও 4 শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছুটে যান স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। ইতিমধ্যেই তদন্ত নেমেছে পুলিশ। ঘটনাস্থলেই মারা যান সুবল দেবনাথ, টিঙ্কু শীল এবং অনিল গৌতম নামের 3 শ্রমিক। আহত হয়েছেন বিধু শর্মা, সন্তোষ গুপ্তা, হারকিস চৌহান এবং হারকিস সরোজ। এবিসি ইটভাটায় চুল্লিতে আগুন দেওয়ার কথা ছিল এদিন। ইটভাটার অগ্নিসংযোগের আগে ব্রহ্মা পুজোর প্রথা রয়েছে, সেই মতো চলছিল পুজোর প্রস্তুতি। তারই মধ্যে চুল্লিতে অগ্নিসংযোগ করার সময়ই হুড়মুড় করে ভেঙে পড়ে চিমনির একাংশ। চিমনির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স। ড্রেজারের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আহত এবং মৃত শ্রমিকদের উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান 3 জন শ্রমিক। আহতদের প্রথমে কমলপুর হাসপাতালে পাঠানো হয়, পরে সেখান থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়। এবিসি ইটভাটার ম্যানেজার শঙ্কর কান্তি দেব জানান, এদিনই ইটভাটার আগুন জ্বালানোর প্রস্তুতি চলছিল। তার আগে শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি। চুল্লিতে আগুন দেওয়ার আগেই ভেঙে পড়ে চিমনি। তো আমরা কাজকর্ম পুরা রেডি করছি, দিকে পূজা টুজার কাজ চলছে, এবারে হঠাৎ করে চিমনি পড়ে গেছি। আজকে কি প্রথম আগুন দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছে না, দেওয়া হইতো। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি আহতদের সঙ্গে দেখা করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মনোজ কান্তি। ঘটনাটি সম্পর্কে বিধায়ক মনোজ কান্তি দেব কি বলেছেন শুনে নেওয়া যাক। ইটভাটাতে আজকে আগুন দেওয়ার কাজ চলছিল, পূজা অর্চনাও চলছিল। এই সময় ইটভাটার যে বড় চুল্লিটা রয়েছে সেই চুল্লিটা ভেঙে পড়ে এবং এতে 3 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান এবং 5 জন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে তারা বর্তমানে 3 জনকে জিবি হাসপাতালে, 2 জনকে কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। ধলাই জেলার পুলিশ সুপার মিহিরলাল দাস হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন এবং ঘটনাস্থলেও যান। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তেলিয়ামুড়া থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।